বাবার এই এনগেজমেন্ট আমি মানি না। কিরণকে আমি বিয়ে করবো না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার 1 টাকার বউ। বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব। বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো। আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো। কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি আমার 1 টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি 1 টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে 1 টাকা অনেক বেশি মূল্যবান কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাছের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়া আর কিছুই না। ইটস আ গেম। ইয়েস। তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনীর পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না। অস্বীকার করব না। তোমরা আমাদের পেলেছো, খাইয়েছো, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো? তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো স্বাদ আহ্লাদ নেই। সব তোমাদের ইচ্ছের চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরওয়ালা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। আমার বউ খারাপ। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। এই আশীর্বাদ নয়, অভিশাপ। কাশ্মীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমড়ে গুমড়ে কাঁদবো। তাতে অত দুঃখ হবে না যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে।
তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়, আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব। দেখো বাবা, রাজের জন্য শপিং করেছি। এখন রাগ, কাজল এলে একসাথে দেখবো। কাজল আজ এত দেরি করছে কেন? নিশ্চয়ই কোথাও ঘুরছে। বাবা, আমার বিয়ের পরপরই তুমি কাজলেরও বিয়ে দিয়ে দিও। আচ্ছা মা। তোমাদের আর বিয়ে দিতে হবে না কিরণ। ফটকার ফটকা মোরে মানে কিনা সন্দেহ আছে। আমি মোহাব্বতকে বিয়ে করেছি বাবা। মোহাম্মদকে বিয়ে করছিস তুই? আর আমাদের জানাবার প্রয়োজনটুকু ফিল করলি না? তুইও তো রাজকে বিয়ে করার আগে আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করিসনি। তোকে না জানাক, কিন্তু আমি জানতাম। কিন্তু তুইও তো আমাকে জানাবার প্রয়োজন মনে করিসনি। তাই বলে একটা রাস্তার ছেলেকে, না না, এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। এ বিয়ে তোমরা কেউ মেনে নেবে না জেনেই তোমাদের না জানিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। কাজল, তুই যেমন মনে মনে রাজকে ভালোবাসতিস, স্বামী বলে কল্পনা করে স্বপ্ন দেখতিস, কাউকে কোনোদিন বলিসনি, তেমনি আমিও মহব্বতকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, রাজের হাতে মারও খেয়েছে, তবু আমার পেছন ছাড়েনি। বলতে পারিস ডিভোটেড লাভার। মদ খায়, আর একটু দোষ আছে, ওসব আমি ঠিক করে নেব। বাবা বাবা বাবা, খবরদার তুই আমাকে স্পর্শ করবি না। বাবা বাবা, তুই ওকে চলে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্টটা বাড়বে। বাবা কাজল, কাজল তুই যা, তুই চলে যা। তুই এখানে থাকলে বাবাকে বাঁচানো যাবে না। তুই বাবার জন্য এটুকু দয়া কর কাজল, এটুকু করুণা কর কাজল, তুই চলে যা। বাবা তুই চলে যা, বাবা, ওকে যেতে বল। ও সামনে থাকলে আমার বুকের কষ্ট আরো বাড়বে। যা। চলে যাব, চলেই যাব। চলে যাবার জন্যই তো শেষ দেখা করতে এসেছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, 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 আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কাজলকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। ছলনাময়ী, বিশ্বাসঘাতিনী, কি অপরাধ ছিল আমার? কি দোষ করেছিলাম আমি? আমি তো তোর সাথে কোনো প্রেমের অভিনয় করিনি, কোনো খেলা খেলিনি। কেন তুই আমার ভালোবাসার মনটাকে নিয়ে খেললি?
কি দোষ করেছিলাম আমি? বল, কি অপরাধ ছিল আমার? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিলি? কেন তুই আমার জীবনটাকে মিথ্যে প্রেমের আগুনে পুড়িয়ে ছারখার করে দিলি? কেন কেন কেন? তুই ভেবেছিস আমি শেষ হয়ে যাব? নো, নেভার নেভার। আমার সব দুঃখের আগুন, এই বুকে থাকা তোর প্রেমের সমস্ত স্মৃতি আমি এই মদ দিয়ে ধুয়ে মুছে শেষ করে ফেলবো। I hate you! Hate you! তুই মদ খাচ্ছিস রাজ? হ্যাঁ বাবা, মদ খাচ্ছি। দাও বাবা, বোতলটা দাও। না, তুই মদ খেতে পারবি না রাজ। কেন পারবো না? তোমার যখন তোমার স্ত্রীর জন্য বুকে ব্যথা উঠত, তখন তুমি মদ খেতে না? আমি তোমাকে মদ দেইনি? তবে কেন তুমি আজ আমাকে মদ খেতে দেবে না? দাও বাবা, বোতলটা দাও। না রাজ, না। মদ খেলে আমি খেতাম আমার স্ত্রীর দুঃখে। সেই দুঃখ কত গভীর তা তুই বুঝবি না। আমার দুঃখ কত গভীর তা তুমিও বুঝবে না বাবা। ভুলে যাব? কি করে ভুলে যাব? কেমন করে ভুলে যাব? ও যে আমার এই দেহের প্রতিটি ধমনীতে, আমার প্রতিটি রক্তকণায়, আমার প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে আছে। আমি ওকে কি করে ভুলে যাব? আমি ওকে কোনোদিনই ভুলতে পারবো না, কিছুতেই না। ব্যাংকে তাই খুচরো বসা, ইয়াদি 500 আর 100 টাকা নোট। এই নে। তোকে যে স্বামীর অভিনয় করার জন্য ভাড়া করেছিলাম, সে অভিনয় শেষ। এটা তোর পাওনা। এইটা তো পাওনাটা পাইলাম, এইবার ভাওটা দিবি না? আমার চরিত্রটা তুই ভালো করিয়া বোঝো না। এইবার তোর দেখাই দিতেছে আমার চরিত্রটা কি। একদম কথা কবি না। ছাড় বলছি। তোর এত তেজ, তোর তেজ আমি কমাই দিতে আছি কারা। আরে কমাই না। ছাড় বলছি। কত টাকা কত দিলি? আয় খারা যাইস না, বাইকের ফ্যাক্টরির মধ্যেই করছে। খারা এই মাইয়া, খারা খারা দেই না, কোথায় যাইতে পারবি না। আলু এটারে পেঁচাইয়ে ধর, এটা কিন্তু টাহার মেশিন। রাজ সাহেবের 1 টাকার বউ। চল কি করছেন?
পাইছি সত্যি কথা